সকলকে জানাই মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো যথারীতি অন্যান্য দিনের মতন এই রোববারও আমার নাচের ক্লাস ছিল। মহালয়া শুনে সকাল সকাল ওই 8টা সাড়ে 8টা নাগাদ আমি বেরিয়ে গেছিলাম অটো ধরার জন্য। এবার দেখছি যে অনেক দেরি হয়ে যাচ্ছে, এদিকে আমি কোনো অটো পাচ্ছি না। বাধ্য হয়ে তখন আমাকে র্যাপিডো বুক করতে হলো। র্যাপিডো বুক করে যখন চললাম, যতই বলো গাড়ি থেকে বসে যতটা ভালো রাস্তা দেখা যায় তার থেকে বেশি তো বাইকে বসে দেখা যায়, তাই না? তো বাইকে আমি চারপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম, কী যে ভালো লাগছিল কি বলবো তোমাদের। তারপর দেখলাম বাবুঘাটের পাশে প্রচুর মানুষ তর্পণ করতে গেছে, রাস্তাঘাট একটু খালি, তারপরেও যেন কি ভালো লাগছিল, দুর্গাপুজো আসছে সেটা যেন বোঝা যাচ্ছিল। তারপর ক্লাস শেষ হতে হতে অনেক বেলা হয়ে যায়। বেলা হয়ে যাওয়ার পর ফেরার পথেও গরমে আমি ভাবলাম বরং র্যাপিডোই করে নিই। তো ফেরার পথেও র্যাপিডো করেই আমি ফিরতে ফিরতে বেশ দু একটা ঠাকুর কিন্তু দেখে নিয়েছি। সত্যি কথা বলতে ওইভাবে ঠাকুর দেখার সুযোগ পাবো ভাবিনি। ঠাকুর না দেখতে পারলেও প্যান্ডেলগুলো কিন্তু বেশ জাঁকজমকভাবে সাজানো ছিল, দেখে বেশ মন ভালো হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল অবশেষে মা আসছেন একটা বছর শেষ করার পর। রাস্তাগুলো কি সুন্দর ব্যানারে ঢেকে গেছে, কিন্তু এই অপেক্ষাটাই যেন ভালো লাগে। এই অপেক্ষা কেটে গেলেই মনে হয় যেন ব্যাস আবার সেই আগের মতন রোজকার জীবন। তারপর একটা খুব মজার জিনিস হয়েছে, ফিরতি পথে এই যে ক্লাবটা দেখছো এটার নাম হচ্ছে 41 পল্লী হরিদেবপুর ক্লাব। প্রচণ্ড সুন্দর ওদের প্যান্ডেলটা করেছিল, থিমটাও করেছিল। আমি র্যাপিডো দাদাকে বললাম কিছুক্ষণ দাঁড়াতে, তারপর আমি ঢুকে গেলাম প্যান্ডেলে। গিয়ে দেখলাম গেট খুলে দিয়েছে। সেই সুযোগ আর ছাড়ে কেউ? এই দিকগুলো কিন্তু আমার নর্মালি দেখা হয় না, তাই জন্য সেদিনকে আর আমি লোভ সামলাতে পারিনি। আর আমি এমনিও খুব ঠাকুর দেখতে ভালোবাসি। তো ভেতরে গিয়ে দেখলাম ওদের থিমটা বেসিক্যালি করেছে আমরা যে সবসময় এখন মোবাইলে ডুবে থাকি, তাতে আমরা একটা পাপেটের মতো হয়ে যাচ্ছি না, তো সেটাই ওরা মন করতে চেয়েছে। দেখো কি সুন্দর সুন্দর পুতুল বানিয়েছে, যেন আমরা পুতুলে পরিণত হয়ে গেছি। অ্যাকচুয়ালি কিন্তু তাই, আমরা কিন্তু আজকাল পুতুলেই পরিণত হয়ে গেছি। সময়ে কখন কিভাবে কেটে যাচ্ছে আমরা কিন্তু কিছুটাই ধরতে পারছি না। সত্যি বলতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওদের প্যান্ডেলটা। তারপর ফেরার পথে বেহালাতেও বেশ অনেকগুলো প্যান্ডেল দেখতে দেখতেই ফিরছিলাম, যেগুলো শেষ হয়ে ওঠেনি। স্বাভাবিকভাবেই মহালয়ার দিন তো শেষ হওয়ার কথাও না, আস্তে আস্তে প্যান্ডেল হয়তো শেষ হবে। ঠাকুর যে খুব বেশি কিছু দেখতে পেয়েছি তা নয়, তবে যতটুকু যা দেখেছি তাতে যেন মন ভালো হয়ে গেছে। এসবি পার্কের প্যান্ডেলের এই আলো দেখে আমার বেশ ভালো লাগছিল। বেহালায় ঠাকুর দেখতে আমি প্রতিবারই মাকে নিয়ে যাই, এবারও যাব। শেষে দেখলাম সন্ধ্যের দিকে মা দুর্গা প্যান্ডেলে ঢুকছে। এই মুখটা দেখে আরও ভালো লাগছিল, মনে হলো ফাইনালি পুজো এসে গেছে। কি যে আনন্দ কি বোঝাবো। তো আজকে আমি বাড়ি ফিরেছি 5টার সময়। বাড়ি ফেরার পর অল ওভার একটু টুকটাক কাজ ছিল বাড়িতে, ওই জুজু আর ঝুমের সাথে ওদের খাওয়ানো, ওদেরকে নিয়ে বসা, হেনা দানা, এত ব্যস্ততাতেই কেটেছে যে আমার আর বেশি কিছু শ্যুট করা হয়নি। তো এখন বাজে 8টা। এখন আমার দুটো অনলাইনে পড়ানো আছে, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। আমি সেরকম কথা তোমাদের সাথে বলতে পারবো না আজকে আর হয়তো, তাই ভাবলাম এখন একটু বলে নিই। তো এইভাবেই মহালয়ার দিনটা এবার কাটলো, বিভিন্নবার বিভিন্ন রকমভাবে কাটে। এবার ভাবলাম পুরোটা আমি ক্যামেরাবন্দি করে রাখলে আমি হয়তো পরে দেখলে মজা পাবো আর কি, যে আগের বছর মহালয়াটা কেমন কেটেছিল। তো দেখা যাক, ইচ্ছা আছে এবার প্রত্যেকটা দিনের একটা আলাদা আলাদা করে ব্লগ করার। জানি না কতটা কি পারবো, বাট এই 10টা দিন দশমী পর্যন্ত ইচ্ছা আছে আলাদা আলাদা ব্লগ করার। আর ছোটোবেলা মহালয়া বলতে ছোটোবেলা বেশ আনন্দেই কাটতো। ওই ভোরবেলা উঠে আমি আবার টিভিতে দেখতাম, কারণ আমি যেহেতু নাচ করতে ভালোবাসি, তো টিভিতে নাচগুলো দেখতে আমার বেশ মজা লাগতো। বড় হতে হতে বুঝলাম যে ওটার থেকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভার্সানটা আমার অনেক বেশি মানে হার্ট টাচিং লাগছে, বা মন টাচ করছে আমার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তারপর আস্তে আস্তে শিফট হয়ে গেলাম। তো একটা সারেগামা কারমান কিনেছিলাম, মাকে দিয়েছিলাম গিফটে একবার জন্মদিনে। তো সেটাতেই আমি সকালে চালিয়ে শুনেছি 4টের সময়। আর এখন এতটাই দুর্বল থাকি না, এতটাই প্রেশারে কাটে, ওই যারা আমার মতন ব্যস্ত থাকো তারা ভালো বুঝতে পারবে যে ভোরবেলা উঠে শোনাটাও চ্যালেঞ্জিং মনে হয়, কিন্তু ইমোশান বলে এড়ানো যায় না। তো ভোরবেলা 4টের সময় উঠে ওই 5:30 6টা অবধি শুনে আমি ঘুমিয়ে পড়েছি। আবার তো দেখালাম, বাকি জার্নি তোমাদের সাথে শেয়ারই করলাম। এরপর কিছু হলে তো দেখাবোই, বাট আমার মনে হয় না আজকে আর সেরকম কিছু আমি তুলে ধরতে পারবো। তো 10টা অবধি তো পড়ানোই আছে, আর 10টা থেকে 11টার মধ্যে আমি ভাত খাবো। মা দুপুরে মাটন করেছিল, আমার খাওয়া হয়নি, সেটা আমি রাত্রিবেলা খাবো। তো সেটা খেয়ে আবার 11টা থেকে 12টা পর্যন্ত পড়াবো, পড়িয়ে ঘুম, একবারে সকালবেলা আবার 8:30টায় উঠবো।
তো আজকের ব্লগটা, মহালয়ার দিনের ব্লগটা 2025 সালের এই পর্যন্তই থাক। ভালোভাবে পুজো তোমাদের কাটুক। আমি জানি না ব্লগটা আমি কবে পোস্ট করতে পারবো, কারণ এডিট করতেও সময় লাগবে। তবু চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেক দিনের ব্লগগুলো পোস্ট করার। তো যদি পুজোর মাঝে এই ব্লগটা তোমরা পাও তাহলে এখন থেকে উইশ করছি পুজো তোমাদের ভালো কাটুক। আর যদি পুজোর পরে তোমরা ব্লগটা পাও তাহলে বলবো পরের বছর পুজো ভালো কাটুক বা কালী পুজো, লক্ষ্মী পুজো ভালো কাটুক। ওকে, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সাবধানে থেকো, আর খুব আনন্দে আর হাসি খুশিভাবে থেকো। সারাটা বছর ভালো করে কাটিও। টাটা।